মাসে এরকম ওয়েদার কখনো থাকেনি, কখনো না। হে মেঘ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। শুনেছিস কি? কত? -2 জানে মন দিখলাইগা। যদি কেউ আসো সান্দাকফুতে, নামুদ্দা হোটেলের সাথে আগে ভালো করে কথা বলবে, যে জিনিসটা আমাদেরকে বলেনি। সবাই এক ঘরে বস, ঘরটা গরম হয়ে ভাই। ওখানে একটা লেক আছে, লেকটা পর্যন্ত দেখতে পাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা এখন টুমলিংয়ে আছি। বিশ্বাস করবে না, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু আগে অবধিও হলো না, জাস্ট মানে থামলো বৃষ্টি থামলো, আর আমরা জাস্ট বেরোলাম আমরা দুজন। বাকিরা সবাই ল্যাদ খাচ্ছে, আমরা দুজনই একমাত্র যারা একটুখানি অ্যাক্টিভ, বাকিরা তো সব নন অ্যাক্টিভ। তো যাই হোক, গুড মর্নিং ফ্রম তুমলিং। গুড মর্নিং ফ্রম তুমলিং। আজকে আমরা যাব হচ্ছে সান্দাকফু, আর কালকে সান্দাকফুরে একটা অন্য হোটেলে উঠবো। তো এই হচ্ছে প্ল্যানিং এখন। তো ওয়েদার তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এখন সবে বাজাচ্ছে 6:30, আর আমরা 4:30টার সময় উঠেছিলাম সানরাইজ দেখবো বলে বা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখবো বলে, কিন্তু মানে কপাল খারাপ, আমরা দেখতে পাইনি। বিষ ঠান্ডা, মনে হচ্ছে মনে সেই সাংলার দিনের কথা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি দিনের কথা মনে পড়ছে। আর এরকম বিষ ঠান্ডায় মানে পা পায়ে কষ্ট পেয়েছি, পা হাতে পায়ের আঙুল, হাতের আঙুল এরকম কষ্ট পেয়েছি। এক প্রথমবার যাওয়ার সময় বাইক চালিয়ে সিরিয়াসলি এরকম ঠান্ডার হাওয়া খেয়ে, মানে কি বলবো, মানে বিষও বলবে না, তুই যদি আমাদেরকে খেয়ে নিতিস না, এর থেকে একটু কম কষ্ট পেতি। কথা বলতে গেলে একটা জিনিস যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম জায়গা সত্যি কোনোদিন আসেনি। তো ফার্স্ট টাইম আসলাম সান্দাকফু, মানে খুব সুন্দর, চোখ শান্তি, চোখে সত্যি মানে। আর এত বাঁক আর এত উঁচু, সান্দাকফুতে কোনো বাইক এলাও করে না, এই জন্য বাইক ট্রিপও হয় না, কারণ এতটা উঁচু, ভীষণ খতরনাক রাস্তা। যদি সান্দাকফু ট্রিপ করতে হয় বাইকে, তো নেপাল থেকে পশুপতি মার্কেট হয়ে তারপরে সান্দাকফু করতে হয়। সো চলো আপাতত দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে। তোমাদেরকে একটুখানি ভিউটা দেখাচ্ছি, জাস্ট দেখো। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন একটু চাটা খাবো, দেন তারপরে গাড়ি আসবো 7:30টার সময়। দেন আমরা এনজয় করো। দেখো জাস্ট ল্যাদখোর কাপলস ভাই, আমারও ইয়েস। একটু চা কফি খেয়ে আসি। আমরা পুরো রেডি, উপরে আরো 3 জন, ওরা এখনো শুয়ে রয়েছে, এদেরকে টেনে বার করলাম। চুলটা না অয়েলি হয়ে গেছে, এখন গরম গরম এটারই দরকার। বাজে হচ্ছে অলমোস্ট 9:30। আমাদের 7:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু ওয়েদারের জন্য ডিলে হয়ে গেল। যখন তখন বৃষ্টি হচ্ছে, একটু আগে অবধিও ঝুমঝুমিয়ে বৃষ্টি হলো। পুরো না জানি না, বুঝতে পারছি না কেমন যাবে ট্রিপটা। মানে আলটিমেট এত টাকা খরচা করে তো আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখবো, মানে সেই লেভেলের ভিউ দেখবো বলে, বাট এতটা ফগি বা কুয়াশা হয়ে রয়েছে, ভালো লাগছে না। তো চলো একটু পরেই বেরোবো। কেমন ভিডিও করতে পারবো না পারবো, কারণ কালকে রাত্রি থেকে সেরকম একটা চার্জ দিতে পারিনি, তাও যেটুকুনি আছে করব। কিন্তু বাড়ি মানে নামাবুদ্ধাতে যাব তোমার সান্দাকফুতে। আজকে নামাবুদ্ধাতে থাকবো, কালকে সান্দাকফুতে সানরাইজে থাকবো। তো নামাবুদ্ধাতে নাকি খুব একটা মানে পুরো রিমোট এরিয়া, তো সেরকম জলেরও সমস্যা আছে, তারপরে তোমার হচ্ছে ইলেকট্রিসিটির সমস্যা আছে। তো একটু চাপ হতে পারে, চাপ কি ভালোই সমস্যা হতে পারে, হয়তো চার্জ ফার্জ দিতে পারবো না, জানি না কালকে কি হবে। সো দেখা যাক। বেরোলাম, এই যে আজকে আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আজকে
ফ্রন্ট ভিউ একদম, কিন্তু এত ফ্রন্ট ভিউটা এসে গেছে কি দেখা যাচ্ছে না। কালকে ইন্দ্রাণী রাত হয়েছিল, সব পড়া উত্তর দিতে বলে ম্যাম বলে আর দিতে পারবে। তো আগে বলো এপিসোড 2 তুমলিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো? কিছু কিছু জায়গায় আমার একটা ছোট্ট ভুলের জন্য কয়েকটা ভিডিও ফুটেজ ব্ল্যাকআউট হয়ে গেছে, আর আমার কাছে সত্যি বলতে ব্যাকআপ নেই, তাই জন্য কিছু করে উঠতে পারলাম না। সরি সবার কাছে। আশা করছি এই ভিডিওটা থেকে আর কোনো প্রবলেম হবে না। সাথে থেকো তোমরা। আর চলো আসো সান্দাকফু যাওয়া যাক। তবে সকাল 7:30টার সময় তুমলিংকে বিদায় জানিয়ে আমাদের বেরোনোর কথা ছিল সান্দাকফুর উদ্দেশ্যে, কিন্তু শেয়ার হলো কই। সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হলো, বেরোতে বেরোতে আমাদের 9:30 বেজে গেল। তো আমরা এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য, আর যত এগোচ্ছি তত যেন মায়াবী হয়ে উঠছে সবটা। গাছগুলোতে শ্যাওলা পড়ে পড়ে গাছগুলো যেন এক ভয়ানক রূপ নিয়ে দাঁড়িয়ে আছে, বেশ গা ছমছমেও বটে। তোমাদের কি মনে হচ্ছে? আর এই কুয়াশা বা মেঘ যেটা বলবে তোমরা, চারিদিকটা অদ্ভুতভাবে ঘিরে ধরেছে। রোদ ঝলমলে আকাশ না পেলেও তবে এই ওয়েদারে সান্দাকফু ট্রিপটা এক অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। আর এই ওয়েদারে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক যেন এক ভৌতিক রূপ পেয়েছে। এই সৌন্দর্য আবার আলাদা। এখন আমরা গৌরীবাসে এসে গেছি। এখন বৃষ্টি হয়েই চলেছে, আর এখন থেকে রাস্তাটা খুব খারাপ, তাই না? শোনা কথা হ্যাঁ হ্যাঁ দেখিনি, এটাও খুব একটা ভালোও ছিল না যেটা আসলাম। এখানে এটাই ভালো রাস্তা, যথেষ্ট ভালো রাস্তা, এটাই ভালো রাস্তা। এখন নাকি আরো রাস্তা খারাপ, তো দেখি কেমন ভালো। তো এটা কি রোড, এটা কি রাস্তা রে ভাই? দাঁড়া শুয়োদা, শোনা কথাটা না ঠিকই শুনেছিলাম। ও মাই গড, যারা খেতে ভালোবাসে, আবার এদিকে গাড়ি দেখো, গাড়িটা যাচ্ছে না, গাড়ি যাচ্ছে না, থেকে নিলাম লাগে মাছি মাছি গাতে দাঁত দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তো কি বলে তালপাতা সময় লিখা গানটা এই রাস্তার জন্য পারফেক্ট। ঠিক আছে। কেমন এক্সপেরিয়েন্স ভাই? আমরা এখন কালীপুকুরিতে আছি। রোড এত খারাপ রাস্তা, আর পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখান থেকে এইটুকুনি দেখা যাচ্ছে। ওখানে একটা লেক আছে, লেকটা পর্যন্ত দেখতে পাচ্ছি। ঠান্ডায় গরম গরম মোমো, দেখ একদম ধুয়ো উঠছে গালি। কিছুই দেখা যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া না, দাঁড়ানো যাচ্ছে না, তাই ভিতরে বসে বসে রয়েছি। কফি মোমো খেলাম সব। হ্যাঁ, তো আবার বেরোচ্ছি এখন আমরা। এবার যাবো হচ্ছে সান্দাকফুর দিকে, নামাবুদ্ধাতে। তো যেতে যেতে আবার দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি আমি?
আমার খুব কষ্ট হচ্ছে, এইদিকে ধাক্কা খাচ্ছে। এটা রডোরেটর দেখ কত, রডোরেটর পাচা ঢুকছে না, এই দেখ দেখ কত কত। চেষ্টা হয়ে গেছে বেশি হাসা যাবে না ভাই, গাড় ফেটে যাচ্ছে বলে দিচ্ছে। স্মার্ট ওয়াচ থেকে দেখাচ্ছে ইয়াক বলে ছোট হয় আরো চড়া হয়। ওটা চমড়ি না, ডান দিকে রডোরেটর। মেঘরা কেমন উৎপাত করছে। তুই আছিস তো কি হলো আমার বাড়ি চলে বডিটা। এই গাছগুলোকে দেখ কি ভয়ঙ্কর কি হচ্ছে মানে এবার এই ব্যাঙ্কাটারা ওইগুলো সব ব্যাঙ্কাটারা সব মোবাইলে নিয়ে করতে হবে। ও এইখানটা দেখ কি মারাত্মক লাগছে। ও বাবা, তাহলে যে এমনি ভিডিওগুলো করা যাবে না মোবাইলে যদি না এডিট করা যায় না, একমাত্র ফেসবুকে একটা হয় 360 অ্যাঙ্গেল ছবি তোলা যায়, ভিডিও নেওয়া যায়। আর এই ভিডিওটা এমনি মানে মোবাইলে নিমিলে এমনি হয়ে যাবে। না না তোকে নেমে পরে বলছি দাঁড়া আমি ব্যাপারটা আমার পাড়া কি জন্য ভাবছি বললাম পয়েন্ট দিস না, ওই ওটা অনেকটা খেয়ে ফেললাম কিন্তু গা ফা কিছুই গরম হয়নি। সাদা গাড়ি কত এই জাস্ট আসলাম, লিটারালি ঝড় বইছে, মেঘের ঝড় বইছে, শো করে আওয়াজ হচ্ছে। এবার হোটেলটা যে দেখাবো সেটাও ভালো করে ভিউ আসবে না, প্রচন্ড ঠান্ডা। আমার মুখ, দুই গাল, নাক, ঠোঁট সব ফেটে গেছে, লাল হয়ে গেছে সব। মানে আমরা রেড পান্ডা কি আছে কি আবার কই লোক কই ভাই আরাম আছে ঘরে। মা আমার নাকটা দেখ ভিডিওতে, এই দেখ নাও ওখান থেকে দেখা যায় না, বেশি ফেটে গেলে কালো হয়ে যাবে। মানে এখন পর্যন্ত আমরা জাস্ট নামাবুদ্দাতে আসলাম, সান্দাকফু ঢুকলাম, এখানে যেভাবে মানে এই হাওয়াটা চলছে মানে বিশ্বাস করো না, মানে ঝড় আমাদের কলকাতায় আমরা যা দেখি যে কালবৈশাখী আসে এরকম এখানে কালবৈশাখী চলছে, মানে টিকতে দিচ্ছে না এত হাওয়া। মানে মেঘের ঝড় যে কি জিনিস মানে এখন এখানে না দেখলে বুঝতে পারবেন এই অবস্থা। দেখো কাউ কিছু দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা কি জানো, আমি দুটো ওয়ান পিস এনেছিলাম পরবো বলে, ভাবতে পারছো আমার অবস্থাটা।
ওয়ান পিস আর জিন্স একটা এনেছি, এখন আমাকে এটা পরেই চালাতে হবে। আমি নাকি ওয়ান পিস এনেছিলাম। আমি বলি কি শোন, সবাই এক ঘরে বস, ঘরটা গরম হয় ভাই, আবার যে ঘরে যাবি দরজা বন্ধ করে ঘরে। আমার মুখটা পুরো ফেটে অবস্থা দেখো। খুশি হলি কি শুনে? থ্যাংক ইউ। তুই খুশি হতো শুনে টেম্পারেচারটা? আমার গাল ফেটে দেখো অবস্থা দেখো। আর টেম্পারেচার শুনেছিস কি? কত? -2। জানে মন দিখলাইগা। -2 চলছে এখানে। সান্দাকফুতে -2 চলছে। নামাবুদ্ধা যদি কেউ আসো সান্দাকফুতে, নামাবুদ্ধা হোটেলের সাথে আগে ভালো করে কথা বলবে। যে জিনিসটা আমাদেরকে বলেনি, আমাদেরকে বলছে দুপুরবেলা লাঞ্চ দেবে ভাত ডাল সবজি, যেটা সিস্টেম হয় দুপুরে এগ, রাতে চিকেন, কেউ না খেলে সেটা আলাদা কথা, সেটা তো বলেনি। প্লাস ফোন চার্জ দিতে নাকি 50 টাকা লাগবে, ক্যামেরা চার্জ দিতে 100 টাকা লাগবে। তো এগুলো তো আগে বলবে। না এটা তো বলাটা তো বলবে আগে থেকে না, আমরা তো জানি না। এখন শুনে তো অবাক, আমরা এখানে প্লাগ পয়েন্ট খুঁজছি দেখি নেই। তো যাই হোক, তা আমাদের কারেন্ট ফারেন্ট কিছুই নেই, এইভাবেই থাকবো এখন, কিছু খুলবো না ভাই। এই জাস্ট লাঞ্চ করলাম আমরা। বিশ্বাস করবে না, হোটেলের প্রত্যেকটা হোটেলের মানে ধরো এর আগে এখন আমরা নামাবুদ্ধাতে আছি, এখানে সবাই বলছে যে মে মাসে এরকম ওয়েদার কখনো থাকেনি, কখনো না। প্রচন্ড বাজে ওয়েদার মিনস পুরো মেঘ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। দেখো কি দেখাবো জানি না, সব তো খুব মেঘে ভর্তি। আমার গাল পুরো ফেটে গেছে, এখন মুখ থেকে এটা নামানো যাবে না। গুড ইভিনিং। চুলের অবস্থা খুব খারাপ আছে, প্লিজ ইগনোর। এখানে এখন জেনারেটর চালিয়েছে, 9টা অবধি চলবে। আর হচ্ছে সবে মাত্র কারেন্ট না, জেনারেটর চালালো তো এসেছে আর কি, লাইট এসেছে, শুধু লাইটটাই জ্বলছে। আর চার্জিংয়ের জন্য তো আমাদেরকে পেমেন্ট করতে হবে, ফোনের জন্য 50 আর হচ্ছে ক্যামেরার জন্য 100 টাকা। তো এটা আমাদেরকে আগে বলেনি। তো এটা তোমরা যদি কোনো নামাবুদ্ধাকে বুক করে থাকো, নামাবুদ্ধাতে বুক করো, তাহলে অবশ্যই দরজাটা বলো, তাহলে অবশ্যই এগুলো একটু মানে কথা বলে নেবে। তারপরে আজকে এখন তো বিশাল হাওয়া চলছে, বিশাল মানে উঠতে পারছি না বিছানা থেকে, এতটা অবস্থা খারাপ। তো ভীষণ প্রচন্ড বাজেভাবে মেঘ যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, ঘর থেকে বেরোনোর উপায় নেই। তো জানি না, আমি বাকিদের কথা বলতে পারবো না, তবে আমার কালকে কি হবে না হবে আমি জানি না। মানে ওয়েদার যদি বলছে তো এরকমভাবে হাওয়া দিচ্ছে, তো কালকে সকালের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আকাশ। তো যদি না হয় তাহলে আমাদের কপালে আর মানে নেই, সান্দাকফু থেকে আর কি ফালুট যাওয়া নেই। আর ফালুটেই একমাত্র ভীষণ ভালোভাবে আর 360 ভিউতে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে, পাশে এভারেস্ট, সব কিছুই মিস হয়ে যাবে না হলে আমাদের। তো এত টাকা দিয়ে ট্রিপ করাটা পুরো বেকার আর কি, কিছুই দেখতে পাই না, খালি এসে অ্যাকচুয়ালি ঠান্ডায় না আমরা মজা করার থেকে বেশি কি আমরা কষ্ট পাচ্ছি এই ঠান্ডাটাতে, সবাই, প্রত্যেকটা মানুষ। মানে এমন না যে জ্যাকেট ফ্যাকেট আনিনি, হ্যাঁ মানে এমন না যে জ্যাকেট আনিনি বা কিছু, খুব অতিরিক্ত কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে আমাদের। তো যাই হোক, কালকে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আর সেরকম কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ কালকে আকাশটা ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদেরকেও সুন্দর সুন্দর ভিউ দেখাতে পারবো। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।